গতকাল অর্থাৎ 1 জুলাই থেকেই কিন্তু সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে যোজনা রয়েছে, অর্থাৎ প্রত্যেক মাসে মহিলাদের 3,000 টাকা করে সাহায্য করা হবে। সেই অ্যামাউন্টের টাকা সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল 1 জুলাই ঢুকে যাবে। এক্ষেত্রে বেশ কিছু জনার ঢুকেছে, বেশ কিছু জনার ঢোকেনি। টোটাল 1,20,00,000 পরিবারকে বা বলতে পারেন 1,20,00,000 মহিলাকে মানে এই অ্যামাউন্টের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছে। আবার অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে এখনও অবধি তারা পাননি বা পরের লটে হয়তো ঢুকবে, বিশেষ করে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছেন। আর 26 লক্ষ ফর্ম কিন্তু বাতিল হয়েছে। তার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তার পিছনে এরকম রিজন থাকতে পারে যে ভেরিফিকেশন তারা কোনো ফেল করেছে, কোনো ডকুমেন্ট মিসম্যাচ হয়েছে, বা কোনো তাদের ফর্মে ফিল আপ করতে কোনো ভুল হয়েছে। তাই চিন্তার কিছু নেই, তারা আবার সরকারের তরফ থেকে কিন্তু এটাই বলা হয়েছে তারা আবার কিন্তু সুযোগ পাবেন, তাদেরকে রিঅ্যাপ্লাই বা এডিটের জন্য কিন্তু সুযোগ দেওয়া হবে। তাই চিন্তার কিছু নেই, আপনারা রিঅ্যাপ্লাই অবশ্যই করতে পারেন। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই রিঅ্যাপ্লাই আবার বা এডিট করার সুযোগ কিন্তু আপনারা পাবেন। তো এই ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখা দরকার, যে অ্যামাউন্টটা কালকে থেকেই কিন্তু সবার অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। যারা পাচ্ছেন তারা তো সরকারের তরফ থেকে অলরেডি বলা হয়েছে যে আর ইন ফিউচার মানে যে প্রকল্পগুলো আসতে চলেছে সেগুলোর জন্য আর নতুন করে কিন্তু কোনো ফর্ম আপনাদেরকে ফিল আপ করতে হবে না, যেহেতু 12 পাতার একটা সার্ভে বা কালেকশন ফর্ম কিন্তু ফ্যামিলি সার্ভে একটা করা হয়েছিল। ঠিক আছে, এবার অনেকের প্রশ্ন রয়েছে যে যারা অফলাইনে করেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই পায়নি। তারা এরকমও আমি দেখতে পাচ্ছি যে অনেকে বলতে চাইছে যে যদি আমরা আর 1-2 দিন ওয়েট করে দেখি, যদি হয়ে যায় ভালো, আদারওয়াইজ আমরা কিন্তু ফর্ম আবার নতুন করে সাবমিট করব, অনলাইনে সাবমিট করব, যেহেতু অনলাইনে যারা করেছিল তাদের আগের টাকা ঢুকে গেছে। দেখুন, এটা কিন্তু একটা বিরাট বড় ভুল হতে পারে, কারণ আপনারা অনলাইনে করুন বা অফলাইনে করুন, একটা যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন তখন কিন্তু আপনাদের আধার নাম্বার সেখানে কিন্তু অবশ্যই দেওয়া হয়েছিল, এবং সেখানে কিন্তু অলরেডি আপনারা একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনার জেনারেট হয়েছিল। সেটা আপনারা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত যেখান থেকেই করেন বা যদি অনলাইনে করেন সেক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রেও কিন্তু জেনারেট হয়েছিল। এবার যেহেতু অনলাইনে আপনারা ডিরেক্ট এন্ট্রি করছেন, সেই কারণে পোর্টালে মানে একবারে ডিরেক্ট আপলোড হয়ে যাচ্ছে। তাই মানে আপনারা অ্যামাউন্টটা ডাইরেক্ট ভেরিফিকেশান হয়েই কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন। আর যারা অফলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে যে আপনাদের অলরেডি যে ফর্মটা যেটা রয়েছে সেটা এখন হয়তো পোর্টালে অনেকের এন্ট্রি কমপ্লিট হয়নি, কিন্তু আপনাদেরটা যে একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়েছিল বা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছিল সেটা কিন্তু আধারের বেসিসে এখনও অবধি আছে। তাই এই ভুলটা করবেন না, কারণ যদি ডবল অ্যাপ্লাই আপনারা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারটা ভুয়ো বা মানে ফেক ডিটেক্ট হয়ে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই অবশ্যই অফলাইনে হয়েছে বলে চিন্তার কিছু নেই, হয়তো নেক্সট লটে আপনারা পেতে পারেন, কিন্তু কিছুদিন আপনারা অবশ্যই ওয়েট করে যান। আরও একটা কথা আমি বলতে চাইবো যে যদি ওয়েট করার পরও আপনারা দেখছেন যে হ্যাঁ 1 মাস পেরিয়ে গেল বা 1.5 মাস পেরিয়ে গেল তাতেও আপনার টাকা ঢুকছে না, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট যে ব্লক রয়েছে সেই আপনার ব্লকে আপনারা যোগাযোগ করুন, প্রয়োজন হলে অ্যাপ্লিকেশান দিন, তারপরেই আপনারা অনলাইনে রিঅ্যাপ্লাই করুন। এটাই আমি বলতে চাইব। আশা করছি আমি আপনাদের বেশ কিছু ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পারলাম। যদি আপনাদের কোনো জিনিস বা কোনো কিছু কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে মতামত আপনারা পেয়েছেন কি পাননি সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।